নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি যে অঙ্কগুলো করাবো সেটা হচ্ছে যে ক্লাস 9-এর অর্থাৎ নবম শ্রেণীর বৃত্তের ক্ষেত্রফল কোষে দেখি 18। তো তোমরা দেখো, বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। আর হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য কি? বৃত্তচাপের দৈর্ঘ্য সমান θ/360 ইন্টু বৃত্তের পরিধি। থিটার মানটা যেটা দেয়া থাকবে সেটা বসাতে হবে। আর বৃত্তকলার ক্ষেত্রফল θ/360 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল। দেখো, আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসেব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। বৃত্তের ব্যাসার্ধ আর সমান মিটার। এইটা ব্যাসার্ধটাই হচ্ছে যে গরুটা গলা থেকে খুঁটির দূরত্ব। তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। 22/7 আর স্কয়ার মানে 2.1 ইন্টু 2.1 বর্গ মিটার। 7 দিয়ে 3 7 21.3 13.86 বর্গ মিটার। অতএব গরুটি সব থেকে বেশি 13.86 বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে। সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে 35.2 সেমি। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত নেবে, বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। ধরি বৃত্তের ব্যাসার্ধ আর সেমি, তাহলে বৃত্তের পরিধি কি হবে? 2 πr সেমি। অতএব 2 πr সমান 35.2 বা 2 ইন্টু 22/7 ইন্টু আর 35.2। আর সমান 35.2 ইন্টু 7 22 ইন্টু 1 2। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 দিয়ে কাটলে 3 11 33, 2 খাইয়ে 1.6, 2 খাইয়ে 0.8। তাহলে আর সমান কত হবে? 2756 5.6 সেমি। অতএব ব্যাসার্ধ হবে, অতএব ব্যাসার্ধ সমান 5.6 সেমি। আর বৃত্তের ক্ষেত্রফল কি হবে? অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। 22/7 ইন্টু 5.6 ইন্টু 5.6 বর্গ সেমি। 2756.8 98.56 বর্গ সেমি। তিনেরটা কি বলেছে? রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 বর্গ সেমি। তিনি ওই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান। হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যে রঙিন ফিতে লাগাতে হবে। ধরি গোলাকার
টেবিলের ব্যাসার্ধ সমান আর সেমি। এবারে দেখো কি বলেছে যে ক্ষেত্রফল 55 বর্গ সেমি। তাহলে গোলাকার টেবিলের ক্ষেত্রফলটা কি হবে? পাই আর স্কোয়ার বর্গ সেমি। এবারে অতএব পাই আর স্কোয়ার সমান 55 বা 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 55 বা আর স্কোয়ার সমান 55 ইন্টু 7/22। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 5 11 55 শূন্য। আর সমান √252 ইন্টু 7 হবে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7। তাহলে দুটো 2 থেকে একটা 2 বেরোবে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে, দুটো 7 থেকে একটা 7 বেরোবে। তাহলে কত হলো? 6 7 42 সেমি। অতএব গোলাকার টেবিলের ব্যাসার্ধ টেবিলের ব্যাসার্ধ 42 সেমি। গোলাকার টেবিলের পরিধি কি হবে? সমান 2 পাই আর 2 ইন্টু 22/7 ইন্টু 42 সেমি। তাহলে 6 7 42। অতএব দিদিমাকে 264 সেমি দৈর্ঘ্যের ফিতে নিতে হবে। এবারে চারেরটা কি বলেছে? আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটার 21 টাকা হিসাবে 924 টাকা খরচ হয়েছে। মাটির ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে হিসেব করে লিখি। তাহলে কত বর্গমিটার মানে ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমার কি দরকার? আগে ব্যাসার্ধ। বৃত্তাকার মাঠের বেড়ার দৈর্ঘ্য কি হয়? মোট খরচকে 1 মিটারে যেটা খরচ হয় সেটা দিয়ে ভাগ করলে সেটা হয়ে যাবে পরিধি বা দৈর্ঘ্য। যদি আমি 7 দিয়ে 7 থেকে 7 7 8 9 2 3 থেকে 7 7 থেকে 7 আর 3 7 21 22 আর দুগুণে 14, 3 খাইয়ে 3 4 12 13 44 মিটার। অতএব 2 পাই আর সমান 44 বা 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 44 বা আর সমান 44 ইন্টু 7 44, 40 কেটে গেল, আর সমান 7। অতএব ব্যাসার্ধ সমান 7 মিটার। অতএব মাঠের ক্ষেত্রফল সমান কি হবে? পাই আর স্কোয়ার 22/7 ইন্টু 7 ইন্টু 7 বর্গ মিটার। তাহলে কি হচ্ছে? 7 7 কেটে গেল, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 15, 154 বর্গ মিটার। 154 বর্গ মিটার ত্রিপল কিনতে হবে। ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল হবে 616 বর্গ সেমি। হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে, বৃত্তটির পরিধি কত হবে। ব্যাসার্ধ সমান আর সেমি।
অতএব ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কোয়ার বর্গ সেমি। অতএব পাই আর স্কোয়ার সমান 616 বা 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 616 বা আর স্কোয়ার সমান 616 ইন্টু 7/22। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 5 11 55, 6 11 66, 2 খাইয়ে 28 বা আর সমান √12 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 বা আর সমান 2 ইন্টু 7 সমান 14, আর সমান 14। অতএব ব্যাসার্ধ সমান 14 সেমি। অতএব বৃত্তটির পরিধি তাহলে কি হবে, 2 পাই আর সমান 2 পাই আর, 2 মানে 2 ইন্টু 22/7, আর বলতে 14 সেমি। তাহলে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 88 সেমি। পিয়ালি, পলাশ ও পিয়ালি দুটি বৃত্ত এঁকেছে যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। হিসেব করে দুজনের আঁকা বৃত্তাকার ক্ষেত্র দুটির ক্ষেত্রফল অনুপাত লিখি। ধরি পলাশের বৃত্তের ব্যাসার্ধ সমান R1 আর পিয়ালির বৃত্তের ব্যাসার্ধ সমান R2। পলাশের বৃত্তের ক্ষেত্রফল বাই পিয়ালির বৃত্তের ক্ষেত্রফল। দেখো পলাশের বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই R1 স্কোয়ার, আর পিয়ালির হবে পাই R2 স্কোয়ার। পাই পাই কেটে দিলাম, তাহলে R1/R2 তার হোল স্কোয়ার। এখানে R1/R2 দেওয়া রয়েছে কত, R1:R2 সমান 4:5। তাহলে এখানে R1/R2 4/5 হবে তার স্কোয়ার, 4 4 16/25 সমান 16:25। সাতেরটা কি বলেছে, সুমিত এবং রেবা একই দৈর্ঘ্যের দুটি তামার তার এনেছে। সুমিত ওই তারটি বেঁকিয়ে আয়তাকার চিত্র তৈরি করেছে যার দৈর্ঘ্য 48 সেমি এবং প্রস্থ 40 সেমি, কিন্তু রেবা একই দৈর্ঘ্যের তামার তারটি বেঁকিয়ে বৃত্ত তৈরি করলো। হিসেব করে দেখি সুমিতের তৈরি আয়তাকার চিত্র এবং রেবার তৈরি বৃত্তের মধ্যে কোনটি বেশি জায়গা জুড়ে থাকবে। আয়তাকার চিত্রের পরিসীমা যেটা সেটাই বৃত্তের পরিধি, কারণ আয়তাকার চিত্রটাকে বাঁকিয়ে বৃত্ত তৈরি করছে। তাহলে আয়তাকার চিত্রের দৈর্ঘ্য কত, 48 সেমি, আর আয়তাকার চিত্রের প্রস্থ 40 সেমি। অতএব আয়তাকার চিত্রের পরিসীমা কত হবে, 2 ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ, 2 গুণিতক 8, 8, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 17, 176 সেমি। প্রশ্নানুসারে বলছে এইটাকে বাঁকিয়ে বৃত্ত তৈরি করছে, তাহলে বৃত্তের পরিধি কত, 176 সেমি। বৃত্তের পরিধির সূত্র কি, 2 পাই আর সমান 176 বা 2 ইন্টু 22/7 ইন্টু আর সমান 176 বা আর সমান 176 ইন্টু 7 24, 22 দুগুণে 44, 4, তাহলে আর সমান 28। বৃত্তের ব্যাসার্ধ
28 সেমি। বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার বর্গ সেমি। 22/7 ইন্টু 28 ইন্টু 28 বর্গ সেমি, 7 দিয়ে 4, 4/22 24 64 বর্গ মিটার। আয়তাকার চিত্রের ক্ষেত্রফল কত? 48 ইন্টু 40 বর্গ সেমি। 4 32, 4 4 16 17 18 19 বর্গ সেমি। এবার তৈরি বৃত্তাকার ক্ষেত্র বেশি জায়গা জুড়ে থাকবে। এবারে 8-এরটা কি বলেছে? পায়োনিয়ার অ্যাথলেটিক্স ক্লাবের আয়তাকার মাঠের মাঝখানে একটি বৃত্তাকার জলাশয় আছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 মিটার। আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 60 মিটার ও 42 মিটার। জলাশয় বাদে আয়তাকার মাঠের বাকি জায়গায় ঘাস লাগাতে প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে কত খরচ হবে হিসেব করে লিখি। আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত? 60 মিটার। প্রস্থ কত? 42 মিটার। অতএব আয়তাকার মাঠের ক্ষেত্রফল 60 ইন্টু 42 বর্গ মিটার। 6 দুগুণে 12, 4 6 24, 25। বৃত্তাকার জলাশয়ের ব্যাসার্ধ সমান 14 মিটার। অতএব বৃত্তাকার জলাশয়ের ক্ষেত্রফল কত? পাই 14 স্কোয়ার বর্গ মিটার। তাহলে 22/7 ইন্টু 14 ইন্টু 14 বর্গ মিটার, 7 দুগুণে 14 মান 616 বর্গ মিটার। জলাশয় বাদে বাকি জমির ক্ষেত্রফল কত হবে? মোট ক্ষেত্রফলটা ছিল 25/20 মাইনাস 616 বর্গ মিটার সমান 4 হাতের দিকে মিলে গেল 0, 6 15 9 1900। অতএব ঘাস লাগাতে খরচ পড়বে কত? 1904 ইন্টু 75 টাকা। 14 28 দুটো 0 টাকা। ইটালগাছা ফ্রেন্ড অ্যাসোসিয়েশন ক্লাবের বৃত্তাকার পার্কের বাইরের দিকে পরিধি বরাবর একটি 7 মিটার চওড়া রাস্তা আছে। বৃত্তাকার পার্কের পরিধি 352 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে হিসেব করে লিখি। প্রতি বর্গমিটার 20 টাকা হিসাবে রাস্তাটি বানাতে কত টাকা খরচ পড়বে হিসেব করে লিখি। ধরি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ সমান r মিটার। বৃত্তাকার পার্কের পরিধি তাহলে কত হবে? 2πr মিটার। অতএব 2πr সমান কত বলেছে? 352 মিটার। বা 2 ইন্টু 22/7 ইন্টু r সমান 352 বা r সমান 352 ইন্টু 7 44।
11 দিয়ে কাটলে 4 11 44, 11 দিয়ে 3 11 33, 11 দুগুণে 22, 4 8 32, আর সমান 27 56 মিটার। বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হলো? 56 মিটার। রাস্তা সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ কত হবে? 56 + 7 মিটার, 63 মিটার। গোটাটা হচ্ছে 63 আর এটা 56। মোট বৃত্তটা থেকে, বৃত্তর ক্ষেত্রফলটা থেকে যদি আমি এই বৃত্তের ক্ষেত্রফলটা বার করে দিই তাহলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবে এই অংশটা। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হবে? অতএব রাস্তার ক্ষেত্রফল সমান পাই 63 স্কোয়ার মাইনাস পাই 56 স্কোয়ার বর্গ মিটার, সমান পাই কমন নিলে 63 + 56 আর একটা হবে 63 - 56। তাহলে 22 × 7 ইন্টু 6 3 9 119, 6 3 9 6 5 11 আর 7, এই 7 7 কেটে গেল মিটার, 26 18 বর্গ মিটার। অতএব রাস্তাটি বাঁধাতে খরচ পড়বে 26 18 × 20 টাকা। 0 8 2 16 6 2 1 2 3 4 2 12 4 1 5। আনোয়ারা বিবি তার অর্ধবৃত্তাকার জমির চারিদিকে প্রতি মিটার 18.50 টাকা হিসাবে বেড়া দিতে এত টাকা খরচ করেছেন। তিনি যদি তার ওই অর্ধবৃত্তাকার জমি প্রতি বর্গ মিটার 32 টাকা হিসাবে চাষ করান তাহলে মোট কত টাকা খরচ হবে হিসেব করে লিখি। ধরি অর্ধবৃত্তাকার জমির ব্যাসার্ধ সমান r মিটার। অতএব অর্ধবৃত্তাকার জমির পরিধি কি হবে? পাই r প্লাস 2r মিটার। প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে পাই r প্লাস 2r সমান 26 64 বাই 18.50। মোট খরচ কি 1 মিটারে যেটা খরচ হয় সেটা দিয়ে ভাগ করলে জমির পরিধি পাওয়া যায়। তাহলে কি হচ্ছে এখানে? আর কমন নিলে 22 × 7 + 2 সমান, এটাকে কাটাকাটি করলে কি হবে? 2 6 4 6 4 × 100 নিচে 18 50, এই একটা শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে 5 3 15 16 17 18 5 7 35, 5 2 10, 37 দিয়ে কাটলে এটাকে 72 বা আর এটা লসাগু 7, 22 + 7 2 14 সমান 72 × 2 বা আর সমান 72 × 2 × 7 × 36। এই যে 14 আর 22 36, 36 2 72। আর সমান কত হলো? 2 2 4 7 28। অতএব ব্যাসার্ধ সমান 28 মিটার। অর্ধ বৃত্তাকার জমির ক্ষেত্রফল কি হবে? পাই r² / 2 সমান 22 × 7 ইন্টু নিচে 2টা আসবে, ওপরে আর এর মানটা কত? 28 × 28 বর্গ মিটার। 7
4 7 28, 2 খাইয়ে 11, 44 ইন্টু 28 বর্গ। চাষ করতে খরচ পড়বে 44 ইন্টু 28 টাকা সমান 39,424 টাকা। 11টা কি বলেছে? আজ আমার বন্ধু রজত একই বেগে দৌড়ে স্কুলের বৃত্তাকার মাঠটি যে সময় একবার প্রদক্ষিণ করলো, একই বেগে মাঠের ব্যাস বরাবর দৌড়তে 30 সেকেন্ড সময় কম নিল। তার গতিবেগ 90 মিটার পার সেকেন্ড হলে কুণাল স্কুলের মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখি। ধরি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ সমান আর মিটার। বৃত্তাকার মাঠের ব্যাস তাহলে কত হবে? 2r মিটার। বৃত্তাকার মাঠের পরিধি কত হবে? 2πr মিটার। 90 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় 1/90 সেকেন্ডে, আর 2πr মিটার যাবে কত? 2πr/90 সেকেন্ডে। আবার 90 মিটার যায় 1 সেকেন্ডে, 1 মিটার যায় 1/90 সেকেন্ডে, আর πr এই 2r মিটার যাবে 2r/90 সেকেন্ডে। শর্তানুসারে 2πr/90 মাইনাস 2r/90 সমান 30/60। এটা কেটে গেলে 2, 1-এর 2 কাটলে কি হবে? 45 দুগুণে 90। তাহলে 2πr মাইনাস 2r সমান 45, বা 2r কমন নিলে 22-এর 7 মাইনাস 1 সমান 45, বা 2r ব্র্যাকেটে 7 লসাগু 22 মাইনাস 7 সমান 45, বা 2r সমান 45 ইন্টু 7-এর 15, 3 15 45, বা r সমান 21/2। অতএব ব্যাসার্ধ সমান 21/2 মিটার। অতএব স্কুল মাঠের ক্ষেত্রফল πr², 22-এর 7, আর বলতে 21-এর 2 ইন্টু 21-এর 2। তাহলে 7 দিয়ে 3, 2 খাইয়ে 11, 93, 93/2 বর্গ। 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 6 দুগুণে 12.5 বর্গ মিটার। বকুলতলার বৃত্তাকার মাঠের বাইরের চারিদিকে একটি সমপরিসরের রাস্তা আছে। রাস্তাটির বাইরের সীমারেখার দৈর্ঘ্য ভিতরের সীমারেখার দৈর্ঘ্য অপেক্ষা 132 মিটার বেশি। পথটির ক্ষেত্রফল 14,190 বর্গমিটার হলে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হিসেব করে লিখি। ধরি বাহিরের বৃত্তের ব্যাসার্ধ সমান বড় হাতের R মিটার, বাহিরের বৃত্তের পরিধি 2πr মিটার, ভিতরের বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের r মিটার, ভিতরের বৃত্তের পরিধি 2πr মিটার। প্রশ্নানুসারে
টু পাই আর মাইনাস টু পাই আর সমান 132। আচ্ছা, বাহিরের এখানে একটা বার করে নিই, বাহিরের বৃত্তের ক্ষেত্রফল এখানে পাই আর স্কোয়ার বর্গ মিটার, আর এখানে ভিতরের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ মিটার। টু পাই কমন নিলাম, আর মাইনাস আর সমান 132 বা 2 ইন্টু 22/7 আর মাইনাস আর সমান 132 বা আর মাইনাস আর সমান 132 ইন্টু 7/44, 3 4 12 3, তাহলে আর মাইনাস আর সমান কত হলো 21, এটা 1 নম্বর। আবার পাই আর স্কোয়ার মাইনাস পাই আর স্কোয়ার সমান কত, $14,190। কারণ এই বাইরের বৃত্তের ক্ষেত্রফল থেকে যদি এই ভিতরের ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমি এই অংশটার ক্ষেত্রফল পাবো। তার ক্ষেত্রফলটা কত দিয়েছে, তার ক্ষেত্রফলটা দিয়েছে 14,190। এখান থেকে আমি পাই কমন নিলাম, তাহলে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান 14,190 বা পায়ের মানটা 22/7, ওদিকে গিয়ে আমি উল্টে দিচ্ছি, এখানে হবে আর প্লাস আর 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 মাইনাস আর সমান 14,190 গুণিতক 7/22। 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 কে 11, 12 13 14, 11 দুগুণে 22, 9 11 99 0। আবার 2 দিয়ে কাটলে কি হয়, 6 দুগুণে 12 45 বা আর মাইনাস আর এর মান হচ্ছে কত পেয়েছিলাম আমি 21, তাহলে আর প্লাস আর ইন্টু 21 সমান 645 ইন্টু 7। আর প্লাস আর সমান কি হবে 645 ইন্টু 7/21, 3 7 21, 3 দুগুণে 6, আর প্লাস আর সমান 215, এটা 2 নম্বর। তাহলে আর মাইনাস আর সমান 21, আর প্লাস আর সমান 215। সাইন চেঞ্জ, এটা কেটে গেল, তাহলে -2r সমান 1 × 5 4, 2 × 11 9, 194 মাইনাস মাইনাস কেটে গেল, আর সমান 194/2, 9 দুগুণে 18, 19 97, আর সমান 97। অতএব বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার বর্গমিটার 22/7 ইন্টু 97 ইন্টু 97 বর্গমিটার সমান করলে হবে 29,571.17 বর্গ মিটার। এটা গুণ করে ভাগ করে নেবে।